নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের নতুন বইয়ে দাবি করা হয়েছে, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং টাকার কার্লসনের এক গোপন বৈঠকে ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতির আলোচনা হয়েছিল। তবে পরে পরিস্থিতি বদলে যায়। বইটিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পেজার হামলায় আহতদের ছবি দেখে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল মিশ্র। ওভাল অফিসের চার দেয়ালের আড়ালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক ও টাকার কার্লসনের মধ্যে কি আলোচনা হয়েছিল? আগামী মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের বই রেজিম চেঞ্জে উঠে এসেছে সেই গোপন বৈঠকের বেশ কিছু বিস্ফোরক তথ্য। বইটির দাবি অনুযায়ী গত বছর এক গুরুত্বপূর্ণ বৈঠকে ডানপন্থী মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসন প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ালে তা তার প্রেসিডেন্সির জন্য মারাত্মক ঝুঁকি হয়ে উঠতে পারে। জবাবে ট্রাম্প দৃঢ়ভাবে আশ্বস্ত করেন, আমরা সে পথে যাচ্ছি না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে আলোচনা শুধু যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না। 2024 সালে লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলে চালানো আলোচিত সেই পেজার হামলা নিয়েও কথা বলেন ট্রাম্প। বইয়ে বলা হয়, হামলার ভয়াবহতা দেখে ট্রাম্প একই সাথে আতঙ্কিত ও এর কৌশলে মুগ্ধ হয়েছিলেন। বৈঠকে নেতানিয়াহুর উপহার দেয়া সোনালি পেজার দেখে ইলন মাস্ক মুগ্ধ হলেও ওই হামলার বেপরোয়া ধরন ট্রাম্পকে বিস্মিত ও স্তব্ধ করে দিয়েছিল। গত বছর ইরানের সঙ্গে যুদ্ধ না করার প্রতিশ্রুতি দিলেও চলতি বছরের 28 ফেব্রুয়ারি ট্রাম্প ইরান আক্রমণ করেন। দীর্ঘ সংঘাতের পর সম্প্রতি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। তবে হোয়াইট হাউসের অন্দরমহলের এসব তথ্য ফাঁসকে ঘিরে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।